তাকে নিউরোসার্জন বা বিভাগীয় প্রধান বলতে আমার এখন ঘৃণা বোধ হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে যিনি স্ট্রোক এবং টিউমার সম্পর্কে আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা টিউমার কোনটা স্ট্রোক, তাকে ডক্টর বলাটাও আমার কাছে ঘৃণিত কাজ মনে হচ্ছে। এখন যদি তাকে ডক্টর বলি তাহলে বাকি ডক্টরদেরকে অসম্মান করা বলে আমি মনে করতেছি। যখন হচ্ছে আমরা ইমদাদুল হকের কাছে যাই, ইমদাদুল হক প্রথমে আমার মায়ের ট্রিটমেন্ট করে খিঁচুনি রোগের ট্রিটমেন্ট। এই খিঁচুনি রোগের ট্রিটমেন্ট চলে বেশ কিছুদিন। আমরা 2 দিন পর পর হচ্ছে তার কাছে যাই এবং বাড়তি টাকা দিয়ে দেখাইতে হয়, কারণ আমরা কোনোভাবেই তাকে হচ্ছে আমরা হচ্ছে কন্ট্যাক্ট করে সিরিয়াল দিতে পারি না। সো তাকে বাড়তি টাকা দিয়ে, ওই যে অ্যাসিস্ট্যান্ট ওনার নাম আকবর, তাকে হচ্ছে বাড়তি টাকা দিয়ে হচ্ছে আমাকে হচ্ছে দেখাতে হয়। এটা হচ্ছে অ্যাভেলেবেল এরকম হচ্ছে যে বাড়তি টাকা দিয়ে হচ্ছে দেখাতে হয়। যাই হোক, আমার মায়ের হচ্ছে খিঁচুনির হচ্ছে ট্রিটমেন্ট করে। খিঁচুনির ট্রিটমেন্ট করতে 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 উনি বললো যে আর 15 দিন দেখেন, যদি খিঁচুনি যদি আর না কমে, উনি শুধু ওষুধের ডোজ বাড়াচ্ছিল। লেভিপিল নামে একটা ওষুধ আছে, ওটা হচ্ছে প্রথমে দিচ্ছিল 1টা, তারপরে 1.5টা, তারপরে 2টা, তারপরে 2.5টা, এইভাবে করে বাড়াচ্ছিল। যখন দেখতেছিলাম কোনো উন্নতি নাই, তখন আমরা তোফাইলের কাছে। তোফাইল ওই এমআরআই রিপোর্ট দেখেই আমাদের ট্রিটমেন্ট করে এবং পরবর্তীতে উনি কোনো উনি যদি একটা এমআরআই আমাদেরকে করতে দিত, বা এমআরআই নিয়ে যিনি হচ্ছে একজন ডক্টর, যিনি আমাকে 2 দিনে ধরতে পারছে যে এটা একটা টিউমার, তো উনি এই কাজটা করতে পারতো না, তাহলে কি আমাদের এই পরিমাণ ক্ষতিটা হয়? আমার মা যেদিন প্রথম তার কাছে যায়, সেদিন আমার মা হচ্ছে হেঁটে যায় তার কাছে। তাদের নিজস্ব চেম্বার, ডক্টর সি আমার মাকে দেখানো হয়। তো আর লাস্ট যবে আমার মাকে নিয়ে যাই, তবে আমার মা যায় হুইল চেয়ারের মাধ্যমে। তাহলে বুঝতেই পারেন যে হচ্ছে আমার মায়ের কি পরিমাণ অবনতি হয়েছিল। উনি ক্রমাগতভাবে যতই অবনতি হচ্ছিল না কেন, উনি ক্রমাগতভাবে শুধু ওষুধের ডোজটাই বাড়াই দিচ্ছিল, আর অন্য কোনো পদক্ষেপ নিচ্ছিল না। যার ফলে আরও আমার মা প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছিল। উনি একজন হচ্ছে পরবর্তীতে একজন হচ্ছে ফিজিওথেরাপির আন্ডারে হচ্ছে আমাকে দেয়। ওনার কাছে ফিজিওথেরাপি আমরা বাসাতেই দিই, কারণ আমার মাকে কোনোভাবেই হচ্ছে কোথাও নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না। পরবর্তীতে যখন দেখলাম একদম ক্রমাগত একদম খারাপ দিকে যাচ্ছে, তখন আমরা একটা ডক্টর চেঞ্জ করি। অ্যান্ড ওই ডক্টর 2 দিনের মাথায় আমাকে একটা হচ্ছে এমআরআই নেক অ্যান্ড ভ্যাসেল নামে একটা হচ্ছে টেস্ট করতে দেয়। টেস্টে ধরা পড়ে যে হচ্ছে আমার মায়ের হচ্ছে ব্রেন টিউমার, অ্যান্ড এটা হচ্ছে লার্জ সাইজের একটা ব্রেন টিউমার, 3.8 সেন্টিমিটারের কথা আমাকে বলেছে। অ্যান্ড তোফাইলের কাছে যাওয়ার পরে তোফাইল আহমেদ হচ্ছে আমাকে বলে যে এটা তো এরকম হওয়ার কথা না, এখন হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে সার্জারি। সো সার্জারি, যেখানে আমি রংপুরে ফুল ট্রিটমেন্ট পাইছি এত বড়, আর উনি আমাকে বলতেছে ডক্টর হচ্ছে ভর্তি করাতে, সেখানে আমি কোনোভাবেই ভরসা পাচ্ছিলাম না যে তাকে আমার হচ্ছে রংপুরে ট্রিটমেন্ট চালাবো। পরবর্তীতে আমার মাকে হচ্ছে আমি ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নিয়ে যেয়ে আমার মায়ের হচ্ছে অপারেশনটা কমপ্লিট হয় আল্লাহর রহমতে। আমার মায়ের অপারেশন সাকসেস হয়। কিন্তু আমার মায়ের ততদিনে এত পরিমাণ হচ্ছে ঘাটতি, মানে অবহেলার কারণে, তার তোফাইলের একমাত্র অবহেলার কারণে আমার মায়ের এমন একটা অবস্থা হয়ে যায়, এখন আমার মা ক্যান্সার 4 স্টেজে হচ্ছে উপস্থিত আছে। এবং আমরা যে কেমো বা রেডিও দিব, যে এই পরিস্থিতিটাও নাই যে তাকে ফিজিক্যালি যেটা ফিট হইতে হয়, সেই ফিজিক্যালি ফিটটাও আমার মা না। আমার মায়ের অবনতিটা এরকম। এখন এই যে ডক্টর তোফায়েল আহমেদ ভূঁইয়া এরকম যে একটা ভুল ট্রিটমেন্ট করলো, আমরা এই জন্য ডিসি স্যার বরাবর এবং সিভিল সার্জন বরাবর সরাসরি আমরা অভিযোগ জানাইছি। এবং ডিসি স্যার ভীষণ আন্তরিক একজন মানুষ, তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি সরাসরি তাৎক্ষণিক হচ্ছে পদক্ষেপ নিয়েছেন। A to Z সব এভিডেন্স আমার কাছে রয়েছে, যেখানে লেখা আছে প্রত্যেকটা হচ্ছে প্রেসক্রিপশনের মধ্যে যে হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড অফ ইনফ্যাক্ট, ওল্ড স্টক, এটা প্রত্যেকটা প্রেসক্রিপশনে লেখা আছে। হুট করে উনি হচ্ছে অন্য ডক্টরের হচ্ছে এমআরআই রিপোর্ট দেখে আমার প্রেসক্রিপশনটা চেঞ্জ করে দিল। তাহলে হুট করে যখন চেঞ্জ করে দিল যে হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ, এখানেই তো প্রমাণিত হচ্ছে যে উনি হচ্ছে ফুল ট্রিটমেন্ট করছে। এখানে আমি নতুন করে তদন্ত আমি কিছু বুঝতেছি না। তারপরে যেহেতু স্যাররা তদন্ত করতে চাচ্ছেন, একজন মা হচ্ছে একজন সন্তানের কাছে কি, এটা আমরা সবাই ভালো করেই জানি। তো আমাদের যেন এমন কিছু না হয় যেন আমাদেরকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। সো আমরা চাই এটার একটা সুস্থ একটা বিচার হোক, এবং যেন হচ্ছে এরকম ভুল যেন আর কোথাও না হয়।